নোয়াখালীর হাতিয়ায় চর দখলকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে নিহত হয়েছেন ৫ জন আর আহত হয়েছেন বেশ কয়েকজন। পুলিশ জানায় মেঘনার বুকে জেগে ওঠা জাগলার চর দখলকে কেন্দ্র করে গত কয়েকদিন ধরেই সংঘর্ষ চলছিল সুখচর ইউনিয়নের মেম্বার মনির গ্রুপের সাথে স্থানীয় প্রভাবশালী শামসু গ্রুপের। এরই জেরে সকাল থেকে আবারও সংঘর্ষে জড়ায় দুই পক্ষ। দিনভর থেমে থেমে চলে সংঘাত, রণক্ষেত্রে পরিণত হয় গোটা এলাকা। এ সময় গোলাগুলির ঘটনাও ঘটে। সংঘর্ষে এখন পর্যন্ত ৫ জনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছে আইনশৃঙ্খলা বাহিনী। আমরা সরাসরি যুক্ত হতে চাই, নোয়াখালী থেকে যুক্ত হয়েছেন সহকর্মী মোতাসিম বিল্লাহ সবুজ। সবুজ, সংঘর্ষ কি থেমে গেছে কিনা, এলাকার পরিস্থিতি কেমন দেখছেন এবং যারা আহত হয়েছেন এবং নিহত হয়েছেন তাদের অবস্থাটাও জানতে চাই। ঘটনাতে বর্তমানে পুলিশ রয়েছে, দেহগুলো উদ্ধার করছে এবং নৌবাহিনী কোস্টগার্ড রয়েছে। এবং আসলে আপনি যেটি বলছেন যে গত কয়েকদিন থেকে আসলে যে জাগলার চর সুখচর ইউনিয়নে এই চরটি আসলে নোয়াখালী মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন এবং মেঘনা নদীর বুকে এটি আসলে একেবারেই মানুষের বসবাসের অনুপযোগী। এখানে এই চরটাতে মূলত ভূমিহীন যারা নদী ভাঙনের শিকার তারাই আসলে এখানে থাকেন এবং এই সুযোগটা নিচ্ছে স্থানীয় যারা প্রভাবশালী রয়েছে, জলদস্যু ডাকাত রয়েছে, তারা তাদের সশস্ত্র দল গঠন করে আসলে তারা এই ভূমিহীন মানুষদের কাছে প্রতি একর জমি ২০,০০০, ২৫,০০০, ৩০,০০০ করে বিক্রি করছে। তো এখানে যেটি ঘটছে যে আসলে যে শামসু সে দীর্ঘদিন থেকে এই জাগলার চরে জমি বিক্রি করে আসছে এবং তার প্রতিপক্ষ যে মনির মেম্বার বা আলাউদ্দিন, নিজাম, তারা সকালে তারা ১৫-২০ জন ৩০ জন একটা সশস্ত্র দল তারা এটা প্রতিবাদ জানায় বা তারা এটা প্রতিহত করার চেষ্টা করে কোথায় শামসু যে তারা জমি বিক্রি করছে বা পাল্টা দখল করতে আসে। তখনই আসলে সংঘর্ষের ঘটনা ঘটে এবং সকাল থেকে থেমে থেমে আসলে ঠিক বিকাল পর্যন্ত সংঘর্ষ চলে। সেখানে গোলাগুলির ঘটনা ঘটে এবং সেখানে আসলে মোট ৫ জন মারা যায় এবং বেশ কিছু মানুষ আসলে আহত হয়। তবে পুলিশের যেটি বলছে যে এখানে ঘটনাস্থলে হাতিয়া থানার অফিসার ইনচার্জ তিনি নিজে রয়েছেন এবং সেখানে আসলে তারা যে আসলে জোয়ার ভাটার কারণেও মৃতদেহগুলো উদ্ধার করা একটু কঠিন হয়ে পড়ছে, যে আসলে ওখানে নদীতে জোয়ারের সময় ওখানে যেতে হয় আবার ফিরতে হয়, তো সে কারণে একটু সমস্যা পড়তে হচ্ছে। তবে বিকেলে যে আলাউদ্দিনের মৃতদেহ নোয়াখালীর সদর হাসপাতালে রাখা হয়েছে, আনার পর ডাক্তার সেখানে মৃত ঘোষণা করেছে। তবে পুলিশ বলছে যে এই ঘটনায় তারা এলাকায় অভিযান চালাচ্ছে এবং সেখানে তারা যে আইনগত যে ব্যবস্থা সেটি তারা নিবেন এবং মূলত তারা এখন মূল কাজ করছেন যে মৃতদেহের দেহগুলো রয়েছে সেগুলো আসলে একজনের মৃতদেহ নোয়াখালী সদর হাসপাতাল, বাকি ৪ জনের সেই জাগলার চরে এখনো রয়ে গেছে, তারা সেগুলো উদ্ধার করছেন এবং আহত যারা রয়েছে তাদেরকে উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করছেন। সবুজ, অনেক ধন্যবাদ আপনাকে।